বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা অ্যাকুরিয়ামের মাছ পছন্দ করেন, অ্যাকুরিয়ামের মাছ চাষ করতে চান অথবা ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য অ্যাকুরিয়ামে মাছ পালন করতে চান, তাদের জন্য আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতি মাছ সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিব এবং এই মাছগুলো আপনারা কিভাবে কিনবেন এবং এই মাছের যত্ন কিভাবে নেবেন। আর তাছাড়া এই মাছ যদি আপনি চাষ করতে চান, কিছু টাকা উপার্জন করতে চান, সেজন্য ভালো কিছু পরামর্শ এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। অ্যাকুরিয়াম মাছ সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য জানতে যদি আপনি ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তাহলে আশা করি আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখার পর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর কিছু বুঝে না আসলে সেটা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাধারণত সবার পছন্দের তালিকায় সর্বপ্রথম গাপ্পি মাছ থাকে, কারণ হচ্ছে মাছটা সাইজে অনেক ছোট, দেখতে অনেক সুন্দর এবং জায়গা অনেক কম লাগে। তাছাড়া এই মাছ হচ্ছে সরাসরি বাচ্চা দেয়, যার কারণে সবাই চেষ্টা করে যে তার অ্যাকুরিয়ামে যদি কয়েক প্রজাতি কয়েক জোড়া গাপ্পি সে রাখতে পারে, তাহলে সেখান থেকে মাসে মাসে কিছু বাচ্চা হবে, সেটা অ্যাকুরিয়ামে বড় হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সমস্যা হচ্ছে যে আপনারা গাপ্পি মাছ কিনে নেওয়ার পরে মাছটা মারা যায়। এটার জন্য আপনাকে অবশ্যই গাপ্পি ট্যাঙ্কের প্রতি ফোকাস করতে হবে। গাপ্পি মাছ যদি আপনি সৌন্দর্যের জন্য পালন করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন 30 থেকে 40 লিটার পানি ধরে এমন একটা অ্যাকুরিয়াম, বালতি অথবা যে কোনো একটা জার ব্যবস্থা করবেন প্লাস্টিকের। সেখানে আপনি প্রথমে পানি দিয়ে পানিটা কমপক্ষে 15 দিন পুরাতন করবেন। আর সেই পানিতে আপনি অবশ্যই একটা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করবেন। স্পঞ্জ ফিল্টারটা পানির কোয়ালিটিটা ভালো করে, পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে। এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার। আর খাবারের পরিমাণটা সবসময় গাপ্পিকে কম দিবেন, কখনোই অতিরিক্ত খাবার দিবেন না। আর গাপ্পি মাছের সাথে চেষ্টা করবেন অন্য কোনো প্রজাতি মাছ না পালতে। আপনি একটা অ্যাকুরিয়ামে অনেক প্রজাতি গাপ্পি মাছ একসাথে রাখবেন, দেখতে সুন্দর লাগবে। বর্তমানে একটা বেশি হাইপ ওঠা মাছ হচ্ছে ফাইটার ফিশ। এটা সৌন্দর্যের কারণে মানুষ এটার প্রতি আকর্ষিত হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই মাছটা একসাথে দুইটা মেল রাখা যায় না। একটা অ্যাকুরিয়ামে সর্বোচ্চ একটা মেল রাখা যাবে। তবে ফিমেল বেটা ফিশ আপনি চাইলে একসাথে অনেকগুলো রাখতে পারবেন। যেমন আমি আমার অনেক ভিডিওতে আমার অ্যাকুরিয়াম ফিমেল বেটা কমিউনিটি ট্যাঙ্ক আপনাদেরকে দেখিয়েছি। মেল বেটা ফিশ একসাথে একটার অধিক 2টা বা 4টা রাখা যাবে না। যদি একত্রে রাখেন একটাকে কামড়ায় মেরে ফেলবে, লেজ নষ্ট করে ফেলবে। সো আপনারা যদি বেটা ট্যাঙ্ক করতে চান, অবশ্যই এমন একটা ট্যাঙ্ক নির্বাচন করবেন যেখানে 1.5 থেকে 2 লিটার পানি ধরে। আপনি যদি কাঁচ দিয়ে বানান, চারদিকে 6 ইঞ্চি এবং উচ্চতা 9 ইঞ্চি দিলে একটা পারফেক্ট বেটা ট্যাঙ্ক হয়ে যাবে। বেটা মাছের সবথেকে পজিটিভ দিক হচ্ছে এটার পানি খুব একটা বেশি পরিবর্তন করা লাগে না, এটার অক্সিজেন লাগে না। নিয়মিত খাবার দিলেই মাছটা খুব স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকে এবং এদের জান অনেক শক্ত হয়। সাধারণত হাফ মুনের থেকে প্লাকেট বেটাটা মার্কেটে বেশি চাহিদা থাকে এবং এটা সহজে মরে না, এবং প্লাকেট হাফ মুন থেকে দেখতেও বেশি অ্যাগ্রেসিভ থাকে এবং প্রচুর অ্যাক্টিভ থাকে। তবে আপনারা যদি একসাথে ফাইটার পালতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুধু ফিমেল বেটটা সেট করতে হবে। অ্যাকচুয়ালি ফাইটার মাছের আসল নাম হচ্ছে বেটা ফিশ। তো আপনারা একসাথে অবশ্যই বেশি করে যদি বেটা ফিশ রাখতে চান, শুধুমাত্র ফিমেল রাখতে পারবেন। একটা ফিমেল বেটা ফিশ কমিউনিটি ট্যাঙ্কও কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা চাইলে সব প্রজাতির বেটা ফিশের কমিউনিটি ফিমেল ট্যাঙ্ক করতে পারেন। আর বাণিজ্যিকের কথা বলতে গেলে বর্তমানে ফাইটার মাছ বাণিজ্যিকভাবে খুব বেশি চাষ হচ্ছে, কারণ হচ্ছে এটা অল্প জায়গায় অনেক করা যায়। আর ঠিকমতো এক জোড়া ফাইটার মাছ ব্রিড করতে পারলে প্রচুর বাচ্চা পাওয়া যায় এবং এদেরকে কিছু লাইভ ফুড দিলে খুব দ্রুত বড় হয়ে যায়। আমাদের পছন্দের তালিকায় শীর্ষে আরেকটা মাছ হচ্ছে গোল্ডফিশ। কিন্তু গোল্ডফিশ মাছ সম্পর্কে এমন একটা কথা যে কিনে তার কাছেই মারা যায়। কিন্তু সমস্যা হচ্ছে গোল্ডফিশ কিন্তু আসলে সহজে মারা যায় না। আমরা অধিকাংশ মানুষ যেটা করি, যেটা প্রপারলি গোল্ডফিশ মাছের সেটআপ না দিয়ে গোল্ডফিশ মাছ কিনে আনার পর অ্যাকুরিয়ামে দেওয়ার পর মাছটা মারা যায়। তো এখন কথা হচ্ছে কিভাবে একটা সঠিক নিয়মে গোল্ডফিশ ট্যাঙ্ক তৈরি করব। আমার কথা হচ্ছে, আপনি যদি গোল্ডফিশ মাছ পছন্দ করেন, তাহলে অ্যাকুরিয়ামে শুধুমাত্র গোল্ডফিশ মাছ পালন করবেন, আর কোনো মাছ দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই একটা বড় অ্যাকুরিয়াম পছন্দ করবেন। ছোট্ট একটা জার, ছোট্ট একটা অ্যাকুরিয়ামে কখনোই আপনারা গোল্ডফিশ মাছ পালবেন না। এটা অ্যাকচুয়ালি একটা গোল্ডফিশের জন্য আদর্শ ট্যাঙ্ক না। আপনারা যদি গোল্ডফিশ মাছ পালন করতে ইচ্ছা হয়, তাহলে আপনারা ছোট গোল্ডফিশ মাছের জন্য লম্বায় 2 ফিট এবং চওড়ায় 1.5 ফিট
এবং উচ্চতা 15 ইঞ্চি অ্যাকুরিয়ামগুলো বানাবেন। আর যদি বড় গোল্ডফিশ পালার ইচ্ছে থাকে তাহলে লম্বায় হচ্ছে দিবেন 3 ফিট, চওড়ায় দিবেন হচ্ছে 1.5 থেকে 2 ফিট, আর উচ্চতা 15 থেকে 16 ইঞ্চি। তাহলে আপনারা সেখানে খুব ভালো মতো গোল্ডফিশ মাছ পালন করতে পারবেন। আর মনে রাখবেন যে একসাথে গোল্ডফিশ মাছ যদি আপনারা অনেক পালতে চান তাহলে সেটার জন্য বেস্ট অপশন হচ্ছে পন্ড। মানে আপনাদের আউটডোরে যদি জায়গা থাকে সেখানে আপনারা মাটি খুঁড়ে সুন্দর করে পন্ড তৈরি করে সেখানে গোল্ডফিশ পালবেন, কখনোই গোল্ডফিশ মাছ মারা যাবে না। তাছাড়া গোল্ডফিশ মাছের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্টার। অবশ্যই আপনারা ভালো মানের ফিল্টার ব্যবহার করবেন। তাছাড়া আপনারা অ্যাকুরিয়ামে আরও অনেক ধরনের মাছ পালতে পারেন, যেমন দেখা যাচ্ছে মলি, প্লাটি, শর্টটেল, জেব্রা পাওয়া যায়, এবং টেট্রার মধ্যে অনেক ভ্যারাইটি আছে, মলি প্লাটির মধ্যে অনেক ভ্যারাইটি আছে, অথবা প্লান্টের ট্যাঙ্কও আপনারা চাইলে করতে পারেন। এই সব মাছ একসাথে কমিউনিটি ট্যাঙ্ক করতে পারেন। তাছাড়া বর্তমানে ক্রেফিশ মার্কেটে খুব সারা ফিলছে, আপনারা চাইলে ক্রেফিশের ট্যাঙ্কও করতে পারেন। কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও করেছি, আমি ক্রেফিশ নিয়ে আরও অনেক ভিডিও করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে কিভাবে আপনারা সেট আপ করবেন, কিভাবে কলোনি তৈরি করবেন, কিভাবে কি করবেন, সব ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে আস্তে আস্তে থাকবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনাদের পছন্দের মাছের সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে। তো এখন আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। যেমন ধরেন আপনারা যদি একটা অ্যাকুরিয়ামে গাপ্পি, মলি, প্লাটি, শর্টেল একসাথে পালতে চান তাহলে অবশ্যই সেই ট্যাঙ্কটাকে আপনারা প্লান্টেড ট্যাঙ্ক করে নেবেন। কখনো অ্যাকুরিয়ামের নিচে পাথর দিয়ে, প্লাস্টিকের গাছ দিয়ে কখনো একটা অ্যাকুরিয়াম সাজাবেন না, এবং কখনো এই ছোট মাছকে গাপ্পি, মলি, প্লাটিকে পাওয়ার ফিল্টার দিবেন না। এসব ট্যাঙ্কে আপনারা চাইলে হফ ফিল্টার দিতে পারেন, অথবা আপনারা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন। পাওয়ার ফিল্টার শুধুমাত্র বড় অ্যাকুরিয়ামে, যেসব অ্যাকুরিয়াম 3 ফিট বা 4 ফিটের হয় সেসব অ্যাকুরিয়ামে বড় মাছের জন্য, যেমন গোল্ডফিশ, কই ক্যাপ, এইসব মাছের জন্য পাওয়ার ফিল্টার ব্যবহার করবেন। কখনোই ছোট মাছের জন্য কখনোই পাওয়ার ফিল্টার ব্যবহার করবেন না। একান্তই যদি করতে হয় তাহলে সোবো 320 বা এই ধরনের ছোট যেসব পাওয়ার ফিল্টার আছে সেই পাওয়ার ফিল্টারগুলো আপনারা ব্যবহার করবেন। আর আপনারা যারা ফার্মিংয়ের কথা চিন্তা করছেন যে আপনারা এই অ্যাকুরিয়াম ফিশ ফার্মিং করবেন, তারা অবশ্যই বুঝে শুনে নামবেন। কারণ আপনারা যদি কোনো কিছু নিয়ে গবেষণা চিন্তাভাবনা না করে সেই কাজটা শুরু করেন সেখানে সাকসেস রেটটা অনেক কম থাকে। আপনারা আমার চ্যানেলগুলো একটু ভিডিওগুলো ভালো মতো দেখবেন। কোনো পরামর্শ লাগলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার জন্য। আর ফার্মিংয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সেটআপটাকে খুব হিসাব করে করতে হবে। আমি আসলে এক ভিডিওতে সব কিছু আপনাদেরকে ডিটেলস জানাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে এবং নতুন আরও ভিডিও করার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।